মসজিদ নির্মাণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন। কোরআন আমিন বলেন ওয়া ইযা বাওয়ানা ইব্রাহিমা মাকানাল বাইতি আল্লাহ তুশরিক বিহি শাইআ ওয়া তাহহির বাইতি লিত-তাইফিন। আমার খলিল যখন মসজিদ নির্মাণ করলো তার সন্তানকে নিয়ে, তখন আমি বললাম মসজিদকে পরিষ্কার করো। আল্লাহ তুশরিক বিহি শাইআ, একমাত্র আমার ইবাদত চলবে এই মসজিদে, দুনিয়ার কারো ইবাদত চলবে না, দুনিয়ার কারো গোলামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুশরিক বিহি শাইআ, তোমরা রবের সাথে কাউ শরীক করতে পারবে না, শিরক করা যাবে না। মসজিদ নির্মাণ করছো ঠিক, নামাজ পড়লা, ইবাদত করলা, জিকির করলা, তাসবিহ করলা, তাহলিল করলা, সব করলা, কিন্তু যদি শিরক করো সব শেষ। শিরক করলে কি সব শেষ। আমল, ঈমান, ইবাদত, বন্দেগী, তাওয়াক্কুল সব শেষ শিরকের গোড়া কাছে। এজন্য এক নাম্বার ইবাদত হচ্ছে শিরক মুক্ত জীবন করতে হবে। আল্লাহ পাক বললেন ইব্রাহিম তুমি আযান দাও, আর আযানের ধ্বনিটা, আওয়াজটা পৃথিবীর প্রত্যেক প্রান্তে দুনিয়ার মানুষ যা আছে যারা আসবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, আমরা জিম্মাদারি নিয়ে নিলাম। আল্লাহু আকবার। এই আযানের জবাব যে যতবার দিয়েছে সে ততবার এই বাইতুল্লাহ মুসাফির হবে। কেউ যদি আযান শোনার পরে জবাব দিয়ে থাকে একবার, সে বাইতুল্লাহ মুসাফির হবে একবার। কেউ দিয়ে থাকে 10 বার, সে মৃত্যুর আগে হইলেও বাইতুল্লাহ মুসাফির হবে 10 বার। আমরা যারা এখানে আছি আমরাও কি যাইতে চাই কি চাই না? আমরা বিশ্বাস করি ইব্রাহিম আলাইহিস সালামের আযান শুনেছি এবং আযান শোনার পরে সাথে সাথে এই আযানের জবাবও আমরা দিয়েছি। যেন আমরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত হই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কামার মধ্যে আত-তাইবুনাল আবিদুনাল আবিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এখানে দশটা গুণের কথা উল্লেখ করেছেন। মুফাসসিরগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে 10টা গুণে পরীক্ষা করে, 10টা পরীক্ষায় করে 10টা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর খলিল উত্তীর্ণ যখন হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমাম বানিয়েছেন। অন্যান্য মুফাসসিরগণ বলেন 10টা না 20টা। অন্যান্যদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 11-10টা গুণের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। মুফাসসিরগণ বলেন 10টা, আবার অন্যান্য মুফাসসিরগণ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30টা পরীক্ষা করেছেন। আর 10টার কথা 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এখানে আল্লাহ তাআলা উল্লেখ আছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগণ বলেন আল্লাহ নবী ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যখন 30টার পরীক্ষা করলেন, 30টা পরীক্ষার মধ্যে জিপিএ 5 উত্তীর্ণ হয়েছেন, তারপর আল্লাহ পাক তাকে ইমাম বানিয়েছেন। ইমাম বানানোর পরে তার উপরে মসজিদের দায়িত্ব দিলেন মসজিদ নির্মাণ করার। মসজিদ নির্মাণ হয়ে গেল। মসজিদ নির্মাণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন। কোরআন আমিন বলেন ওয়া ইযা বাওয়ানা ইব্রাহিমা মাকানাল বাইতি আল্লাহ তুশরিক বিহি শাইআ ওয়া তাহহির বাইতি লিত-তাইফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার খলিল যখন মসজিদ নির্মাণ করলো তার সন্তানকে নিয়ে, তখন আমি বললাম মসজিদকে পরিষ্কার করো এবং ভালো করে রাখো। আল্লাহ তুশরিক বিহি শাইআ, এক নাম্বার কাজ হলো মসজিদ নির্মাণ করেছো, এই মসজিদে একমাত্র
আমার ইবাদত চলবে, এই মসজিদে দুনিয়ার কারো ইবাদত চলবে না, এই মসজিদে নামাজ পড়বে, দুনিয়ার কারো গোলামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শিরক বিহি শাইআ, তোমরা রবের সাথে কাউকে শরীক করতে পারবে না, শিরক করা যাবে না। মসজিদ নির্মাণ করছো ঠিক, নামাজ পড়লা, ইবাদত করলা, জিকির করলা, তাসবিহ করলা, তাহলিল করলা, সব করলা, কিন্তু যদি শিরক করো সব শেষ। শিরক করলে কি সব শেষ, আমল, ঈমান, ইবাদত, বন্দেগী, তাওয়াক্কুল সব শেষ শিরকের গোড়ার কাছে। এজন্য এক নাম্বার ইবাদত হচ্ছে শিরক মুক্ত জীবন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মসজিদ নির্মাণ করলেন, নির্মাণ শেষ হয়ে গেল। নির্মাণ শেষ হওয়ার পরে একটা ভালো কাজ করেছেন। মসজিদ নির্মাণ করা এইটা কি ভালো কাজ না খারাপ কাজ? আওয়াজ দিয়ে বলে ভালো কাজ না, অবশ্যই ভালো কাজ। ভালো কাজ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম পারার 19 নম্বর পৃষ্ঠায় সুন্দর করে বলেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমল থেকে উঠায়া ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইব্রাহিম খলিল একটা ভালো কাজ করলো, মসজিদ নির্মাণ করলো, সওয়াবের কাজ করলো, পুণ্যের কাজ করলো, নেক কাজ করলো, মসজিদ পরিষ্কার করলো, তারপরে মসজিদ বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ও আল্লাহ, আমার যে পরিমাণ সামর্থ্য ছিল, শক্তি ছিল, আমার যে পরিমাণ সামর্থ্য ছিল, আমি আমার সন্তানকে নিয়ে এইভাবেই তোমার ঘর থেকে তোমার ঘর থেকে আমি বানাইলাম, নির্মাণ করলাম। তাকাব্বাল মিন্না, এখন তুমি এই ঘর থেকে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। এখন থেকে আমায় কেমন বলেন মুফাসসিরগণ বলেন, ভালো কোনো কাজ করার পরে দোয়া করা, ভালো কোনো কাজ করার পরে কি করা? দোয়া করা। এটা নবীদের শিক্ষা, এইটা খলিলের শিক্ষা। আল্লাহর খলিল ভালো কাজ করেছেন, দোয়া করেছেন, তারপরে দোয়া করেছেন। এই জন্য নামাজ পড়ি, রোজা রাখি, তাসবিহ পড়ি, তাহলিল করি, হজ করি, যে কোনো ভালো কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করা যাবে কি যাবে না? আওয়াজ দিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন খলিলের শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত ডকুমেন্ট হিসেবে দিয়ে দিয়েছেন। মসজিদ নির্মাণ হয়ে গেল। এইবার হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, আমার খলিল এবার আযান দাও। এবার কি করো? আযান দাও। কারণ মসজিদ নির্মাণ হলো, আযান না দিলে আমার মুসল্লিরা কিভাবে আসবে? আমাদের মসজিদে আযান হয় কি হয় না? আযান হয়। শুধু আমাদের মসজিদে না, বিশ্বের প্রত্যেকটা মসজিদে মসজিদে ছোট হোক বড় হোক, আযানের ধ্বনি আছে না নাই? 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় সারা বিশ্বে আযান হচ্ছে। সময়ের ব্যবধানে বাংলাদেশ হচ্ছে যেই টাইমে, অন্য এলাকায় এক থেকে ডিফারেন্স কিছুক্ষণ পর, অন্য এলাকায় এক থেকে সময়ের ব্যবধান কিছুক্ষণ পর, অন্য দেশে সময় ডিফারেন্স কিছুক্ষণ পর, এইভাবে দিন রাত 24 ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম দিয়া আযান মুসলমানরা দিতেছে। কোন সময় বাকি নাই যেখানে যে সময়টা আযান হয় না। সারা বিশ্বে সব সময় আযানের ধ্বনি চলতেছে। পৃথিবীতে যত সুর আছে সব চাইতে শ্রেষ্ঠ এবং মধুর ধ্বনির নাম হচ্ছে আযানের ধ্বনি। আল্লাহু আকবার। সাহারীর টাইম শুনতেছেন, যখনই সাহারীর টাইম শেষ হয়ে যায় তখনই বাংলাদেশের রেডিও টেলিভিশনে আযান হয় কি হয় না? বাংলাদেশের আযান একরকম। কিভাবে দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম দেয় কি দেয় না? বাংলাদেশ কাজী ওবায়দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তিকাল করেছেন, কিন্তু আজও পর্যন্ত তার আযানটা রেকর্ড হয়ে প্রচারিত হচ্ছে। সুবহানাল্লাহ। এটা তার সদকায়ে জারি চলতেছে।
আবার আপনি সৌদি আরবের চ্যানেল খুলবেন অথবা সেখান থেকে আজানের জন্য এরকম আসতেছে এক এক জায়গায় এক এক সুর এক এক রকম মজা, কিন্তু আজ পর্যন্ত কোন মুসলমান বলতো না যে আজানের এই শব্দগুলো পরিবর্তন করার দরকার। কেউ বলছে? বলে না। কেন? যত শুনে তত মজা লাগে। কেউ যদি একটু ভালো করে সুন্দর করে আজান দেয়, আজানটা খুব ভালো লাগছে, আবার আজানটা দিয়ে বলে কি বলে না? কেন এটা বলতে পারবো না যে শব্দগুলো চেঞ্জ করে আর শব্দ চেঞ্জ করে না? এইটাই ভালো লাগে। এমন আজানের ধ্বনি যে আজানের ধ্বনি শুনলে শয়তান হয়। আল্লাহ রাসূল বলেছেন যে শয়তান আজান যখন হয় তখন শয়তান পালায়, আজান যখন হয় তখন কি হয়? শয়তান পালায়। ঠিক এটা পরীক্ষিত আমল। আপনি যখন রাতে নিশিতে কখনো দেখেন আসতেছেন অন্ধকার, আপনার সামনে শয়তান করছে, জিন করছে, ভূত করছে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে হয়তো এখানে কোন ক্ষতি করবে, ওই সময় যদি আপনি আজান দেন, সাহস করে আজান দিতে পারলে আজান আবার শোনার সাথে সাথে এটা শয়তান আছে শোনা মনে করেন পিছনে করতে করতে সব দিকে হবে। এটা হাদিসের মধ্যে আছে, বিশ্বাস না হলে আজান দিয়ে দেখেন, বিপদে পড়লে ইনশাআল্লাহ। আজানের ধ্বনির মধ্যে নিশ্চয়তা আছে। ইব্রাহিমকে আল্লাহ পাক বলেন আজান দাও। ইব্রাহিম আজান দিয়েছে, ওই সময় তো মাইক ছিল না, আল্লাহ পাক বললেন ইব্রাহিম তুমি আজান দাও। আর আজানের ধ্বনিটা আওয়াজটা পৃথিবীর প্রত্যেক প্রান্তে দুনিয়ার মানুষ যারা আছে যারা আসবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের কর্ণ করে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, আমরা জিম্মাদারি নিয়ে নিলাম। আল্লাহু আকবার। এজন্য এই আজানের জবাব আমরা দিয়েছি। এই আজানের জবাব যে যতবার দিয়েছে সে ততবার এই বাইতুল্লাহ মুসাফির হবে। কেউ যদি আজান শোনার পরে জবাব দিয়ে থাকে একবার, সে বাইতুল্লাহ মুসাফির হবে একবার। কেউ দিয়ে থাকে 10 বার, সে মৃত্যুর আগে হইলে বাইতুল্লাহ মুসাফির হবে 10 বার। আর যারা আজানের জবাব দেয় নাই তারা কিন্তু মৃত্যুর মরার আগ পর্যন্ত কখনো তারা আল্লাহর ঘরে যাবে না। এজন্য আমরা যারা এখানে আছি আমরাও কি যাইতে চাই কি চাই না? আমরা বিশ্বাস করি ইব্রাহিম আলাইহিস সালামের আযান শুনেছি এবং আযান শোনার পরে সাথে সাথে এই আযানের জবাব আমরা দিয়েছি। যেন আমরা সবাই দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কুরবানির পরে, এই যে কুরবানি আসতেছে, এই কুরবানির পরে আমাদের মসজিদ থেকে একটা কাফেলা যাবে ইনশাআল্লাহ, একটা জামাত যাবে উমরার উদ্দেশ্যে সৌদিতে বাইতুল্লাহ উমরা করার জন্য একটা জামাত যাবে ইনশাআল্লাহ। আপনারা যদি যান আমার সাথে থাকেন, আমি আপনাদের সাথে যাবো ইনশাআল্লাহ। এজন্য ইতিমধ্যে আমাদের কয়েক ভাই নিয়ত করেছেন, গত সপ্তাহে আপনাদের কাছে একটা আওয়াজ দিয়েছিলাম, ইতিমধ্যে কয়েক ভাই নিয়ত করেছেন। এর মধ্যে সংখ্যা হলো 8 জন। কতজন? 8 জন। শুরুতে আমরা 8 জন ইনশাআল্লাহ নিয়ত করেছি যে কুরবানির পর আমরা উমরার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে সৌদিতে যাব। আপনারা দুটো দিকে কত টাকা পয়সা নষ্ট করেন। বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় সফর করি আমরা, ঠিক না? ইন্ডিয়ায় সফর করলে সেখানে 50-60 1 লক্ষ টাকা খরচ হয় মার্কেটিং করতে করতে। বিভিন্ন দেশে আমরা সফর করি, বিভিন্ন দেশে ট্যুরে যাবে, ওই স্টেডিয়ামে খেলা হয়। সানি লিওন মাঝে মাঝে বাংলাদেশে আসলে তার টিকিট কত হয় বলুন তো? লক্ষ টাকা তার টিকিট হয় শুধুমাত্র এক বছর এই সানি লিওন জাহান্নামের টিকিট দেখার জন্য। আর আপনি জান্নাতের ঘরটাকে দেখবেন, আপনি জান্নাতকে দেখবেন, কাবা ঘরকে দেখবেন। যে কাবা ঘর দেখার সাথে সাথে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া করবেন। সুবহানাল্লাহ। সৌদি আরব যাবেন, সবার আগে যখন এই ঘরটা আপনার নজরে পড়বে, দেখার সাথে সাথে প্রথম যে দোয়াটা করবেন আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ। নিজাম রহমতের নিচে যে দোয়া করবেন, সেখানে দোয়া করবেন, জমজমের পানি পান করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। আপনি কালো পাথর চুমা দিবেন, কোনো মাফ। সুবহানাল্লাহ। সবচেয়ে আত্মা মানে প্রশান্ত যখন রাসূলের রওজাতে আপনি যাবেন, যে পাশেই 2 রাকাত নামাজ পড়বেন, দোয়া করবেন, একটু জিয়ারা করবেন, তখন হৃদয়ের মধ্যে শান্তি আসবে কি আসবে? আসবে কি আসবে? আমরা কত টাকা নষ্ট করি। আমরা কি এই উমরার জন্য যাদের সামর্থ্য আছে, আমি তাদের কথা বলছি, যারা বিভিন্ন টাকা আমরা নষ্ট করি, আমরা এই উমরার জন্য কিছু টাকা নষ্ট হবে না। রাসূল বলেছেন
বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। তোমরা উমরা এবং হজ বেশি বেশি করো, লাগাতার করো, জমা করবা, তোমাদের কি হবে? তোমাদের গুনাহগুলিকে maaf করে দিবেন আল্লাহ, তোমাদের গুনাহগুলো মোচন হবে। দুই নাম্বার, তোমাদেরকে আল্লাহ পাক অর্থশীল বানায় দিবেন, ধনী বানায় দিবেন, বড় বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা বাহ্যিকভাবে দেখি যে হজ করলে টাকা পাবো, উমরা করলে টাকা নষ্ট হয়, 1 লাখ টাকা নষ্ট হয়। আর আল্লাহর রাসূল বলে উমরা করলে হজ করলে টাকা বাড়ে। আমার কথা সত্য না, রাসূলের কথা সত্য বলে, অবশ্যই রাসূলের কথা সত্য। আমরা বলবো যাতে নিজের রাসূলের মহব্বত আছে, বড় ভালোবাসা আছে। আপনি একবার করে দেখেন, বারবার করে দেখেন, আপনার সম্পদ করবে না, হবে না। এই সম্পদের মধ্যে আল্লাহ আপনার বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। নামটা দেখেন, আমি বরকতের সহিত নামটা আমি আপনাদের কাছে পড়ে শোনাই, যেখানে আমরা 8 জন নিয়ত করেছি ইনশাআল্লাহ। হজের পরে, হজ যখন শেষ হবে, হজের সময় উমরার ফ্লাইট যখন শুরু হবে, তখন আমরা যাবো ইনশাআল্লাহ। আমি আছি, আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনারা যদি চান, এরপর আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব জনাব সৌরভ ভাই উনিও থাকবেন আলহামদুলিল্লাহ। বলেন আমাদের মসজিদের 3 নম্বর আব্দুল্লাহ বাবুল ভাই, সম্মানিত সেক্রেটারি সাহেব, উনিও থাকবেন। এরপর আমাদের হারুন সাহেব। ওই জায়গায় যাওয়ার পরে আসতে মনে চায় না, যাওয়ার পরে আসার সময় কান্না ভুল করে যায়, ছেড়ে আসতে মনে চায় না। এত মজার জায়গা, না সুন্দর জায়গা, এত রহমত বরকতের জায়গা, হাজিদের কান্না ভুল করে যায় সেখানে। এজন্য যারা একবার গিয়েছে তারা বারবার যাইতে মন চায়। আমাদের হারুন ভাই আছেন, আমাদের শহীদ ভাই আছেন কোয়ার্টারের, আমাদের শহীদ ভাই শহীদ সর্দার সাহেব উনি আছেন। এরপর আমাদের জনাব মোহাম্মদ আবু হোসেন ভাই, আমাদের মসজিদের সম্মানিত কেশিয়ার সাহেব, উনিও যাবেন। তাহলে সভাপতি হলো, সেক্রেটারি আসলো, কেশিয়ার সাহেব আসলো, আমাদের কিতাবাড়ি ভাই আল্লাহ পাক ওনাকে কবুল করেছেন। এরপর মোহাম্মদ রাজু ভাই আছেন। দেখেন আল্লাহ পাক কিভাবে মিলে রাখতেছেন এই মাপদারি কোয়ার্টারের মধ্যে। ওই জায়গা সব কিন্তু যাদের পাসপোর্ট রেডি আছে, তারা ইনশাআল্লাহ নাম লেখায় ফেলবেন। আর যাদের পাসপোর্ট রেডি নাই, পাসপোর্ট নাই, তারাও ইনশাআল্লাহ যদি যাওয়ার নিয়ত থাকে আমার সাথে যোগাযোগ করবেন, পাসপোর্টের ব্যবস্থা হবে। আমাদের আব্দুল্লাহ বাবুল ভাই আপনার সম্পূর্ণ পাসপোর্টের দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ। পাসপোর্ট সম্পূর্ণ কমপ্লিট করে দিবেন। এটা আপনাদের চোখের পানি এবং চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে। এজন্য আপনারা যত বেশি আমাদের সাথে যাবেন, আশা করি আপনাদের ফায়দা হবে, লাভ হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলিকে ক্ষমা করবেন, যেভাবে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেছেন। এজন্য আমরা নিয়ত করতে পারি, আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ।